রবিবার দিন ঠিক দুপুরবেলা যখন বাহনটাকে আমি পরিষ্কার করছিলাম, তো বাহন পরিষ্কার করার সময় আর কি অ্যাঙ্গেলটায় ভিডিও বেশ ভালোই আসছিল, লাইটিং সেট আপ। আর কাপড় কেচেছিলাম। তোমরা কাপড় কাচার ভিডিওকে এতটা ভালোবাসা দিচ্ছ আমি বুঝতে পারছি না কেন। জিমে গিয়ে এত ওয়ার্কআউট করছি, এত হেলদি টিপস দিচ্ছি, সেগুলো তোমরা অ্যাকসেপ্ট না করে হঠাৎ করে আমার লাইফস্টাইলটাকে এত পছন্দ করছো, এটার জন্য তো আমার ভেবে অবাক হয়ে যাচ্ছি আমি। তো যাই হোক, কাপড় কেচে কিন্তু আমার আর্মস অনেক পাম্প খেয়ে গেছিলো। না, কোনো ওয়ার্কআউট করিনি বা ফেক কথা বলছি না, ফাও কথা বলছি না। পারলে পার্সোনালি মিট করতে পারো, কোনো অসুবিধা নেই। পারলে আমাকে কাপড় কাচাতে হেল্পও করতে পারো। তো যাই হোক, বাইক পরিষ্কার করার সময় এই অ্যাঙ্গেলটা খুব ভালো আসছিল, আর কালারটাও মানে লাইটিংটাও ঠিকঠাক ছিল। সেক্ষেত্রে আমার মনে হলো যেহেতু আর্মস একটু পাম্প ছিল, একটু কিছু ফটো তুলি। ফটো তো বারবার তুলতে গেলে আমার টাইমিং সেট করতে হতো। সেক্ষেত্রে আমি কি করলাম, যদি ফোনের ক্যামেরা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু অসুবিধাটা হয় না। তাই আমি ভিডিওটা অন করে কিন্তু অপোজিট সাইডে চলে গেলাম। এই সাইডে একদম আর একটা বাইকের পায়ের কাছে ফোনটা রেখে, যেহেতু লাইটিং ভালোই ছিল, তো সেখানে কিছু পোজ দিলাম, যেগুলো কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় অলরেডি আপলোড করে দিয়েছি। দেখে একটু মনে হবে না তোমাদের স্ক্রিনশট মনে হবে কেউ ক্লিক করে দিচ্ছে, তো দেখে নাও, ভিডিওটা দেখলেই হয়তো বুঝবে। এইভাবেই কিন্তু আমি আমার ফটোগুলোকে বের করে নিই ভিডিওর মাধ্যমে। তোমরাও এই মেথডটা অ্যাপ্লাই করতে পারো যাদের কেউ ভিডিও বা ফটো তুলে দেওয়ার নেই। আমি তো ভাই এইভাবেই করি ফটো ভিডিওগ্রাফি, আর যেগুলো কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। সত্যি খুব ভালো লাগে যখন আমি এই কাজগুলো করি আর তোমরা আমাকে এতটা সাপোর্ট ভালোবাসা দাও। তো তোমরাও কিন্তু এই মেথডটা ইউজ করতে পারো যারা আমার মতো ব্লগিং বা ভিডিও করো আর কি। তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিছু পোজিং শো করে সেগুলো কিন্তু পরে পজ করে করে স্ক্রিনশট নিয়ে ক্রপ করে তোমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারো। আরও একবার সকলকে ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।